গত ভিডিওতে আমার নর কবুতরগুলো দেখিয়েছিলাম যেগুলো ব্রিডিং এ দেওয়া ছিল। আজকে দেখাবো যেগুলো আমার ব্রিডিং এ আছে, মাদি কবুতরগুলো রেস্টে দেওয়া আছে যেগুলো ওগুলো। আসলে আমার ওভারঅল এবছর রেস্টে গেছে প্রায় 40টার মতো কবুতর। এর মধ্যে যে যে মাদি কবুতরগুলো দেখছেন এগুলো সবই আমার ব্রিডিং এ ছিল। আলহামদুলিল্লাহ প্রত্যেকটারই রেজাল্ট সুপার। যেন উপরে সাপচিলা মাদিটা দেখতেছেন, এর বাচ্চা কাচ্চা গত বছর রোডে ছিল, আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট করছে। 4 রোডেই আমার ঘোরানো হয়েছে। আর সহজে বলে নেই, গত বছর আমি টোটাল 4 রোডে কবুতর ঘুরাইছি, আলহামদুলিল্লাহ এদের বাচ্চা কাচ্চাই ছিল। আর এরপরে যেটা দেখতেছেন খয়রা কবুতরটা, এটা নিজে গত বছর 4 রোডে ছিল, কিন্তু ও প্রথমবার এবার আমার ব্রিডার হিসাবে আমি সিলেক্ট করছি, কিন্তু এখনো পরীক্ষিত হয়নি ব্রিডার হিসাবে। নিজে পরীক্ষিত, কিন্তু ওর বাচ্চা কাচ্চা এই বছর প্রথম যাবে। এটা আমার খুবই পরীক্ষিত একটা মাদি, চুইঠাল মাদি। ও নিজে 3 বছর রোডে ছিল এবং গত বছর ওর বাচ্চা 4 রোডে ঘোরানো হয়েছে। মাসাল্লাহ পারফরমেন্স সন্তোষজনক, এই জন্য ওকে আর এখন রোডে দিই না, এখন শুধু ব্রিডার হিসাবে আছে আমার পার্মানেন্ট ব্রিডার হিসাবে। মাশাল্লাহ ওর রেজাল্ট সৌন্দর্য সব দিকে অসাধারণ। আর এটা হচ্ছে আমার রোমিওর মাদি, রোমিওর জুলিয়েট। ও থেকে খয়রা বাচ্চা আসে আমার, খুব সুন্দর একটা লাইন এবং খুবই পরীক্ষিত। নেক্সট যেটা হচ্ছে, এটা হচ্ছে খয়রা লাইনের আমার একটা মাদি কবুতর, খুবই ভালো লাইনের কবুতর। ওর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ খুবই ভালো করে। এই মাদিটা নিজে রোডে ছিল, গত বছর আমার 4 রোডে ঘুরছে, কিন্তু এবছর প্রথম ব্রিডার হিসাবে সিলেক্ট করছে কারণ খুব সুন্দর। আমি চাচ্ছি যে ওর বাচ্চা কাচ্চা আগামী বছর যদি রোডে ভালো করে তাহলে ওকে পরবর্তী সাল থেকে পার্মানেন্টলি ব্রিডার বানায় দেব। আর যে সাপচিলা মাদিটা দেখতেছেন মাঝখানে, এটা আমার খুবই পরীক্ষিত একটা লাইন। ওর বাচ্চা কাচ্চা গত কয়েক বছর যাবে ধারাবাহিকভাবে ভালো করতেছে, যদিও ও নিজে কখনো রোডে যায় নাই। আর একদম নিচে যে মাদিটা, এই মাদিটা আমার নিজে 3 বছর রোডে ছিল এবং এখন গত বছরও ওর বাচ্চা রোডে ছিল, এবছরও ছিল। আলহামদুলিল্লাহ খুব ভালো পারফর্ম করছে, যার কারণে ওরা এখন পার্মানেন্ট ব্রিডার বানিয়ে দিছে। এবছর থেকে আর ও রোডে যাবে না, পার্মানেন্টলি আমার ব্রিডার হিসাবেই থাকবে আমার লফটে। এই যে খরা মাদিগুলো দেখতেছেন, এগুলো আমার পরীক্ষিত ব্রিডার। এদের বাচ্চা কাচ্চা ইতিপূর্বে রোডে দিছি এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট সন্তোষজনক। আর এটা হচ্ছে আমার খাকি মাদি, নিজে 3 বছর রোডে ছিল, গত বছর থেকে ওর বাচ্চা কাচ্চা যাচ্ছে, আলহামদুলিল্লাহ বাচ্চাও রেজাল্ট ভালো, যার কারণে আর ওকে আর পরবর্তীতে রোডে দেওয়ার ইচ্ছা নাই, এখন থেকে ও ব্রিডার। এই যে বাঘা টানা গলা বা কষা গলা যে মাদিটা দেখতেছেন, এটাও খুবই ভালো পারফরমেন্স ওর বাচ্চা কাচ্চা। গত বছর বেশ কয়েকটা বাচ্চা ছিল, প্রায় 8টা না 9টা বাচ্চা ছিল, ওর সবগুলোই সন্তোষজনক রেজাল্ট, কোনোটাই আসলে নিরাশ করেনি। এই খয়রা মাদিটাও সেম। এই যে যে জাবরা মাদিটা, এটা বাঘা লাইনের কবুতর আমার, বাঘা সবুজ গলা বা জাবরা কবুতর। এ নিজে কয়েক বছর রোডে ছিল, এখন ওর বাচ্চা কাচ্চা যাচ্ছে। গত বছরও ছিল রোডে, এবছরও আছে ওর বাচ্চা কাচ্চা। আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই সন্তোষজনক। এই মাদিটাও আমার শুরু থেকেই ব্রিডার। ওর একটা ঠোঁট কাটা বোন আছে, বোনটারে আমি এতদিন রোডে রাখতাম, এবছর থেকে অফ করে দিছি। আর ওর নিজের বাচ্চা তো গত কয়েক বছর যাবতীয় রোডে যাচ্ছে, আলহামদুলিল্লাহ খুবই সন্তোষজনক রেজাল্ট। এই সাপচিলা ধাসের যে বাঘা কবুতরটা বা জাবরা কবুতর, বাঘা সবুজ গলা বা জাবরা সবুজ গলা বলি, যাই বলি না কেন, খুবই চমৎকার রেজাল্ট। ও নিজে 4 রোড ঘুরছে এবং এবছর ওর বাচ্চা কাচ্চা এত সুন্দর হয়েছে, পরবর্তীতে চিন্তা করলাম যে যাক, এত সুন্দর একটা মাদি, ওকে ব্রিডার হিসাবে রেখে দিই। রোডের হিসাবেও খুবই ভালো, তো বাচ্চা কি করবে জানি না। তো এবছর রোডে দিলে আসলে ওর বাচ্চার ব্যাপারটা কনফার্ম বলা যাবে যে কি হয় না হয়। এই মাদিটা নিজে কখনো রোডে যায় নাই, কিন্তু ওর চোখ, চেহারা, খুমা সব আমার অনেক ভালো লাগে, যার কারণে ওকে আমি ব্রিডার হিসাবে সিলেক্ট করছি। আর এটা হচ্ছে যে ছোটকাটা মাদি, একটু আগে যে যার কথা বললাম, ওর বোন। এটা গত কয়েক বছর রোডে ছিল, গত বছর ওর বাচ্চা কাচ্চা রোডে গেছে এবং ভালো করাতে যে নটটার সাথে ভালো করছে, ওর সাথে পার্মানেন্ট সেট পেয়ার দেওয়ার জন্য ওকে আর এখন আর রোডে দিব না, এখন পার্মানেন্টলি আমার ব্রিডার হয়ে গেছে। আর এটা ঠিক উপরে যে মাদিটা, এটা আসলে আমার একটা সবুজ গলা মাদি যদিও, কিন্তু ওর বাবা মা দুইজনই খয়রা এবং ওর থেকেও খয়রা বাচ্চা আসে। গত বছর কয়েকটা রোডে ছিল, আর 3টার মধ্যে 2টা খুব ভালো করছে, একটা পড়ে গেছে। যাই হোক, ওভারঅল মিলিয়ে ভালো, সন্তোষজনক। তো এবছর দেখি এর থেকে কি বের হয়। ওর সাথে খয়রা নট দিলে খয়রা আসে, সবুজ গলা দিলে সবুজ গলা আসে। এই মাদিটা আমার সবুজ গলা মাদি, মাসাল্লাহ ছোট সাইজের। ও নিজে রোডে ছিল, তো আমার যে বড় নরগুলো আছে ওগুলোর সাথে ঘোরানোর জন্য এরকম ছোট সাইজের মাদি প্রয়োজন হয়, কারণ আমার এখানে বেশিরভাগ মাদিগুলো একটু বড় সাইজের, যার কারণে দেখা যায় যে বড় নরের সাথে ঘোরানোটা একটু কষ্ট হয়ে যায়, যার কারণে
এরকম ছোট মাদিও প্রয়োজন হয় এক্সেপশনাল বড় যে নর কবুতরগুলো আছে তাদের সাথে জোড়া দেওয়ার জন্য। এটা খয়রা লাইনের কবুতর, ও কখনো রোডে যায় নাই, কারণ ওর সৌন্দর্যে আমি বিমোহিত। আসলে এত সুন্দর কবুতর খুব কম হয়। দেখেন কালারটা, ফুল বডি সাদা, লেজ বাজু কালো, গলাটা খয়রা, অসাধারণ। এটাও সাপচিলা খয়রা কবুতর, মাশাল্লাহ। ও গত বছর রোডে ছিল, খুব ভালো পারফর্ম করছে। এবছর ওকে দিয়ে বেশ কয়েকটা বাচ্চা করাইছি, বাচ্চাগুলা রোডে যাবে। আর ওকে আর এবছর আর রোডে দিব না। এটা আমার পুরান মাদি, মাঝখানে যেটা সাদা মতো খয়রা গলা, এর বাচ্চা কাচ্চা প্রত্যেক বছরই আমার রোডে যায় এবং আশানুরূপ রেজাল্টও পাই, যার কারণে ও কখনোই রোডে যায় না, কিন্তু ওর বাচ্চা কাচ্চা খুবই খুবই ভালো করছে। নিচেরটাও সেম, খয়রা লাইনের কবুতর, একদম শুরুর দিকের কবুতর আমার। এর বাচ্চা কাচ্চা অসংখ্য রোডে গেছে, ও নিজে কখনো রোডে যায় না, এবং বাচ্চা কাচ্চার যা রেজাল্ট মাসাল্লাহ সন্তোষজনক। আর এটা হচ্ছে সাপচিলা মাদি কবুতর। এর বাচ্চা কাচ্চা এবছর এক ছোট ভাইকে দিছিলাম, ও ওপেন সাইড পোল্ট্রি 2 সাইড খেলছে, মাশাল্লাহ খুব ভালো রেজাল্ট করছে। এবং একদিন বৃষ্টি ছিল, কুয়াশা ছিল, প্রচণ্ড কুয়াশা এবং বৃষ্টির মতো কুয়াশা, সেই দিন ওর বাচ্চা কাচ্চা আসছে। তো যাই হোক, মাদিটা আসলে গুণী কবুতর, গত 3 বছর ছিল রোডে, পরে আর অফ করে দিছে। ওই বাচ্চা আমার বাসায় তো আমি রাখছিলাম না, ছোট ভাইকে দিছিলাম ওর বাসায় ভালো করাতে, পরে ভাবলাম যে এটা ব্রিডারই রেখে দিই। আর এই মাদিটা আমার খয়রা তৈরি করার জন্য খুব ভালো কাজ করে। এই মাদিটার সাথে পাঙ্খি দিয়ে করলে খুব সুন্দর সাপচিলা এবং খয়রা বাচ্চা বেরোয়, এবং প্রত্যেকটা বাচ্চার রেজাল্ট অসাধারণ হয়। এই সাপচালা মাদিটা হচ্ছে আমার ঠোঁটকাটা মাদি থেকে আসছে। গত বছর রোডে ছিল। ওর ওর যে বাবা, ওর বাবার সাথে ওই ঠোঁটকাটা মাদিটা পার্মানেন্ট পেয়ার দিয়ে দিছি। আর এই মাদিটার সাথে আরেকটা নট দিয়ে বাচ্চা করছে, এত সুন্দর বাচ্চা হয়েছে এবছর। পরে চিন্তা করলাম যে একেও ব্রিডার হিসাবে রেখে দিই। মাশাল্লাহ ব্রিডার হিসাবে ও যথেষ্ট ভালো। দেখা যাক এবছর ওর বাচ্চাগুলা কেমন হয়। আর এটা হচ্ছে আমার কাজ করা লাইনের, সুন্দরী কাজ করা লাইনের মাদি, অসাধারণ একটা মাদি। কারণ ওর চেহারা, চোখ, শেপ, কালার সব দিক থেকেই সুন্দর, এর জন্যই মনে হয় বলে সুন্দরী কবুতর। আর এটা জাবরা কবুতর, মাদি কবুতর, গত কয়েক বছর রোডে ছিল, এখন আমার ব্রিডার, এখন আর রোডে যায় না। ওপরের যে সিলভার মতো বাগা সিলভার টাইপের যে কবুতরটা, এটা আমি জাকির ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। জাকির ভাই বলতে আমাদের এখানে, আমাদের ক্লাবের, আমাদের জামগড়ার জাকির ভাইয়ের কাছ থেকে। ওনার কবুতরটাও খুব ভালো। আর এই মাদিটা হচ্ছে আমার খয়রা লাইনের, গত বছর রোডে ছিল এবং খুবই ভালো করছে। তো এবছর ওকে আমি রেখে দিছি, কারণ ওর বাচ্চা খুব কালারফুল হয় এবং গেট আপ সেট আপ ওরা সব কিছু মিলিয়ে আসলে সন্তোষজনক। এখন রোডে কি করে সেটাই দেখার বিষয়। যদি রোডে ভালো করে তাহলে আগামী বছর থেকে পার্মানেন্ট ব্রিডার, আর নয়তো আগামী বছর থেকে ও আবার রোডে যাবে। এগুলা সবই আমার এখন পার্মানেন্ট ব্রিডার। এই কবুতরটা অনেক পুরাতন, এই কবুতরটা বাচ্চা কাচ্চা অনেক আমার রোডে গেছে। ও নিজে যদিও রোডে দেওয়া হয় না ওকে, কিন্তু বাচ্চা কাচ্চা অনেক রোডে রেজাল্ট পাইছে, ভালো রেজাল্ট পাইছে। এই খয়রা মাদিটাও গত বছর রোডে ছিল, এবছর আর যাবে না, এখন থেকে আমার পার্মানেন্ট ব্রিডার হিসাবেই থাকবে। এই মাদিটাও গত বছর 4 সেট ঘোরানো হয়েছে মাসাল্লাহ, এবং রেজাল্ট আশানুরূপ। তো ওভারঅল এ এখন ব্রিডার হিসাবে আছে। এটা সাপচিলা মাদি, আমার এক্সট্রা অর্ডিনারি একটা মাদি। ওর চোখ খুমা এত সুন্দর। 3 বছর আমি রোডে দিছি এবং প্রত্যেকদিন চিন্তা করতাম যে মাদিটা যদি পড়ে যায়, মাদিটা যদি পড়ে যায়, মানে পছন্দের জিনিস হারাই গেলে ভয় লাগে। সেটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।